আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। তো চলুন কলমি শাক আর চিংড়ি মাছের রেসিপিটা দেখে আসি। তো এই জন্য এখানে কলমি শাক নিয়ে নিয়েছি, আর কলমি শাকগুলো কিন্তু একেবারে আমাদের ছাদের গাছ থেকে কেটেই সাথে সাথে আমি একদম টাটকা শাকটাই রান্না করব। মাশাআল্লাহ, আমার ছাদের গাছে অনেক কলমি শাক ধরেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো যে শাকের ড্রামটা পুরো কিন্তু কলমি শাক দিয়ে একেবারে ভরে গেছে। এখন এখান থেকে আমি কিছু কলমি শাক এখনই টাটকা কেটে নিয়ে আসলাম। টাটকা টাটকা শাক তুলে রান্না করার মজাই আলাদা। তো আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে শাকটা রান্না করব। আর চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। এখন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন। এইভাবে এই শাকটা রান্না করলে খেতে অনেক মজা হয়। তো পেঁয়াজ আর রসুন কুচিটা তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে আমি লাল লাল করে একটু ভেজে নিলাম। এখন পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু কষিয়ে নিয়ে আমি যেহেতু চিংড়ি মাছ দিব, তো চিংড়ি মাছটাও একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, যেন কষানোর ভিতরে চিংড়ি মাছটা পুরো 90% মতো রান্না হয়ে যায়। এরপরে কষানো হয়ে গেলে তারপর আমি শাকটা দিয়ে দিব। তো চিংড়ি মাছ খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, একেবারে উপর দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিব কলমি শাকগুলোকে। সবগুলো কলমি শাক আমি খুব সুন্দর করে এখন দিয়ে দিব। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব শাকগুলো দেওয়ার পর। আর দেখেন অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু শাকগুলো একদম অল্প হয়ে গেছে। আমাদের কলমি শাকগুলো খুবই টেস্টি আর খুবই ভালো জাত, রান্না করলেও অনেক টেস্টি হয়ে থাকে। তো এখন খুব সুন্দর করে কলমি শাকটা চিংড়ি মাছের সাথে আমি ভালো করে একেবারে ভাজা ভাজার মতো করে নিব, শুকিয়ে নিব। কলমি শাক থেকে দেখেন কোনো রকম কিন্তু পানিও বের হয়নি। এখন খুব সুন্দর করে কলমি শাকগুলো যেহেতু সিদ্ধ হতে দেরি হয় না, এভাবে নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু কলমি শাকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেব ঝালের জন্য কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো খুবই ঝাল, তার জন্য আমি মাত্র 3টে কাঁচামরিচই দিয়ে দিলাম। 3টেতেই খুব সুন্দর ঝাল হয়ে যাবে। এখন জাস্ট কাঁচামরিচটাই শাকের সাথে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। আর শাক রান্নাটা দেখেন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। শাকের কালারও কিন্তু একদম সুন্দর, পুরো সবুজ কালারই রয়েছে, আর চিংড়ি কালারগুলো খুব দেখতে ভালো লাগতেছে। তো আমার রান্নাটা এরই মধ্যে রেডি হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো? চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের এই শাক ভাজিটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে। আপনারা একবার কলমি শাক এইভাবে চিংড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে। আল্লাহ হাফেজ।